নমস্কার বন্ধুরা, স্বপ্না ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। একদম সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আর সকাল সকাল আমাদের সতেজ সবুজ একেবারে সবজি বাড়িতে হাজির হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ কি কি আনা হয়েছে ঢ্যাঁড়স, তার সাথে রয়েছে এখানে মটরশুঁটি, আর রয়েছে সবুজ কপি, বকুলি, আর এখানে উচ্ছে, খরগোশের শাক আর কাঁচা লঙ্কা। তো এইসবই আজকে বাজার হয়েছে। সকালে সমস্ত কাজ হয়ে গেছে, চান হয়ে গেছে, এখন আমি সবজি কাটতে বসে গেছি। আর আজকে ঢ্যাঁড়স রান্না করব, সেই জন্য আমি ঢ্যাঁড়সগুলো কেটে নিচ্ছি। এগুলো না দু একদিন রাখলে খারাপ হয়ে যায়, সেই জন্যই কপিটা পরে রান্না করব, ঢ্যাঁড়সটা আগে রান্না করে নিচ্ছি। আর আমি এখানে সবজি কাটছি, মিঠাই এখানে পড়াশোনা করছে, ও লেখা করছে, স্কুলের যে হোমওয়ার্ক দিয়েছিল সেটাকেই এখন নিয়ে বসেছে। আমিও একটু দেখিয়ে দিচ্ছি। আমার সবজি কাটা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি রান্না চাপাবো, কিন্তু তার আগে ওর যেসব কাজগুলো রয়েছে সেগুলো আমি মিঠাই ওখানে পড়াশোনা করুক, আর আমি এখানে আমার রান্না চাপিয়ে দিয়েছি। তো কাঠের উনুনের মধ্যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। তারপরে বাদবাকি রান্নাগুলো আমি গ্যাসে করব। ভাতটা মোটামুটি কাঠেই করি, বাদবাকি রান্না গ্যাসে করি। আবার কোনো সময় ভাতটা গ্যাসেও করি। সময় যেরকম থাকে সেই অনুযায়ী সংসারে কাজকর্ম করতে হয়। যেদিনের সময় খুব কম থাকে সেদিনে আর কাঠের দিকে আসি না, তা না হলে সেদিনে আমি গ্যাসে করি, আর বাদবাকি দিনগুলো কাঠে করি। আর আজকে আমি ভাত তো ওখানে হয়েই গেল। আর এখানে কি রান্না করছি দেখো। এখানে আমার হচ্ছে, তোমরা দেখেই তো বুঝতে পারছো, যেখানে মাংস হচ্ছে আমার। তো ঢ্যাঁড়সগুলো কাটলাম, আর তার সাথে এখানে মাংসও হচ্ছে আমার। মাংসটা এখানে ফুটছে। তারপরে কী কী রান্না করেছি তোমাদের সাথে সবই শেয়ার করছি বন্ধুরা। এখানে দেখো, ওখানে করেছি কয়েকটা মাংসর পকোড়া করেছি, শাক ভাজা, কুমড়ো ভাজা, আর ওখানে ঢ্যাঁড়স আলু ভাতে।